মানে আন্তরিকতার একটা ডাক, যে মামা বললে সবাইকে আপন করে নেওয়া যায়, মানে ভাইকে মামা বলে না মানে রিলেটিভের ভিতরে আলাদা। আমরা অপরিচিত মানুষকে বেশিরভাগ বলি মামা। আমি নিজে ওর ভক্ত। আমি ওর একটা ভিডিও দেখেছিলাম যে বাইকে করে যাচ্ছিল, ইন্ডিয়াতে ওকে শাহরুখ খান বলে। তো আমার অনেক বাংলাদেশি ভিউয়ার্স আছে যারা আমার ভিডিও অনেকেই বাংলাদেশ থেকে দেখে। তোমাদেরই দেশের ইউটিউবার, মানে আমাদেরও দেশের ইউটিউবার বলা যায়, কারণ আমাদের দেশও বেশি দেখে। বাংলাদেশ থেকে মনে হয় যে ইন্ডিয়াতে তাদেরকে বেশি দেখে। তো ইন্ট্রোডিউস আমাদের ফাইজ ওয়েলকাম ইন্ডিয়া। সরি মানে অনেকে ফাইজ বলে, ফিজ বলে, ফিজ বলে, মুস্তাফিজ বলে, মানে অনেক নাম। তো নাম নিয়ে কোনো আছে না। হ্যাঁ, মানুষের কামে মানুষ পরিচিত। আমি নিজে ওর ভক্ত। আমি ওর একটা ভিডিও দেখেছিলাম যে বাইকে করে যাচ্ছিল, তো মেয়েটা পিছনে বসে আছে, ওর হয়তো গার্লফ্রেন্ড। বলছে যে এই পথ যদি না শেষে, ও বলছে তাহলে তোমার বাপকে বলো তেল কিনে দিতে, এরকম একটা ব্যাপার। আমি দেখছিলাম ওর ভিডিও। তো বাংলাদেশের কিছু অজানা কিছু আমি দাদাকে জিজ্ঞাসা করি, এমন কিছু জিজ্ঞেস না আমি প্রথম মানে যাই হোক, মানে এই টাইপের ভিডিও করতে আছি আমার চ্যানেলে। বেসিক্যালি আমি কন্টেন্ট বানাই, দাদাকে আমি দেখালাম, আর মাঝে মাঝে ব্লগ করি। তবে বাংলাদেশের কিছু অজানা জিনিস জেনে নেবো। তো প্রথমে তো দাদা জানাই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, মালদাতে, প্লাস শামসিতে। আর এসেছে আমাদের গেদিমণি দাদার বাড়িতে আছে, দাদার তবে বাংলাদেশের মানে প্রায় গান আমি শুনি, ভাল লাগে। ওখানে একটা হিরো আছে, কি বলে, সিল মেরে দিব, ডিপ জল, ভিলেন হিরো আলম। হ্যাঁ, হিরো আলম। তোমাদের এখান থেকে আমাদের এখানে আর ফ্যান ফলোয়ার্স বেশি আছে। ইন্ডিয়াতে ওকে শাহরুখ খান বলে। ইন্ডিয়াতে আমি কোথায় যেন গেছিলাম ব্লগিং এ, মুম্বাই না কোথায়, তো আমাকে বলছে বাংলাদেশ থেকে আসতো, বাংলাদেশের একজন আছে শাহরুখ খান, বাংলাদেশের বাংলাদেশের শাহরুখ খান। তখন ও হিরো আলমের কথা বলছে। আমি জাস্ট অবাক যে ওনাকে সবাই চেনে, হিরো আলমকে। হ্যাঁ, সবাই ছিল। মানে ক্যারিমিনাটি অনেক রোস্ট করছে, তার ফলে কিন্তু চিনছে। তো এর আগের ভিডিওতে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কে কোথা থেকে ভিডিওগুলি দেখছো, তো আজকে আমি সেই কমেন্ট গালা পড়াবো। মোনালিসা মালদা থেকে, বা আমরা তো মালদাতেই আছি। আর শিফাতি তামান্না, সে হচ্ছে মাথাবাড়ি থেকে। মোথাবাড়ি থেকে। জাহাঙ্গীর আলম আমি দেখছি ভাদো থেকে। কোথায় থেকে আমার সাথে ওকে দেখতেছেন কমেন্ট করে জানান, এবং আমরা নেক্সটে যখন আমরা ব্লগ করব তখন অবশ্যই এভাবে তোমাদের নামগুলো আমরা শো করব। এখানে আমাদের এখানে এসে কেমন লাগছে দাদা বলো? অনেক ভালো। এখানে তো আর বাংলাদেশের সাথে এরকম কোনো পার্থক্য নাই। এই তো এখানেই বাংলাদেশের বর্ডার, মানে দিনাজপুর, যে বিরল, রাধিকাপুর, রায়গঞ্জ, এই পাশে দিয়ে তো আমাদের বাংলাদেশি। তো এরকম কোনো ওয়েদারেও কোনো পার্থক্য নাই, মানুষের ভিতরেও পার্থক্য নাই। খালি হয়তো দুইটা দেশ মানচিত্র আলাদা, কাটা তার পড়ে গেছে, ভাগ হয়ে গেছে, পাসপোর্ট ভিসা লাগে, এটাই। তো আমরা চাই এটা না থাকলে আরো ভালো হইতো, কাটা তার মানে স্বাধীনভাবে ঘুরতে পারতাম আমরা যারা ভ্রমণ পিপাসুরা আছি। তো তোমাদেরও ওয়েলকাম, বাংলাদেশে যাবা, ঘুরবা, দেখবা, ছোট্ট একটা দেশ। যেহেতু আমি এই মানে এই লাইনে আছি, তো অবশ্যই যেতে হবে বাংলাদেশে। তো বাংলাদেশের আমার অনেক অডিয়েন্স আছে। হ্যাঁ, তো যারা বাংলাদেশের অডিয়েন্স আছে, ইন্ডিয়ার অডিয়েন্স তো চিন্তা পারবে, বাংলাদেশের অডিয়েন্স তো আরো ভালো করে চিন্তা পারবে। আমি ইন্ডিয়াতে, আমার অনেক রিলেটিভের বাসা, আমাদের আগের বাড়ি ঘর ইন্ডিয়াতেই ছিল, সে যুদ্ধেরও আগে। তো এই কারণে ইন্ডিয়ার সাথে আমাদের একটা রক্তের সম্পর্ক আছে। তারপরে বাংলাদেশে আর একটা প্রচলিত ভাষা আছে যে সবকে মামু বলে। হ্যাঁ, যেরকম আমরা বলি কি যে দাদা, ভাই, সেরকম মামু বলে। হ্যাঁ, ওখানে এটা অ্যাকচুয়ালি কি হয়, এটা একটা মানে আন্তরিকতার একটা ডাক, যে মামা বললে সবাইকে আপন করে নেওয়া যায়, মানে ভাইকে মামু বলে। না মানে রিলেটিভের ভিতরে আলাদা। আমরা অপরিচিত মানুষকে বেশিরভাগ বলি মামা। এটা যে কেউ হোক, বা যদি মানে এটা কাজের ভেদে বলা হয় বিভিন্ন জায়গায়। মানে এরকম আমি কিছু ঘটনা জানতে চাইছি যে মানে এমনটা হয়েছে যেটা মানে খুব খারাপ কিছু। না, এরকম আসলে এরকম হয়নি খারাপ কিছু। আর পথে ঘাটে এরকম হয় নাই। আমি অনেক হেল্প পাইছি। তবে এরকম কিছু হয় যে আমরা যখন ব্লগিং করি, তখন পুলিশ প্রশাসন যারা দেখেন, তারা ওই টাইমে জিজ্ঞেস করে কোথায় থেকে আসছো। যখন বাংলাদেশ বলি, তখন তারা হচ্ছে ভেরিফাই করে যে আমি লিগাল কিনা, আমার পাসপোর্ট ভিসা সব কিছু আছে কিনা। তো এগুলো ওই টাইমে একটু অকওয়ার্ড লাগে, একটু মনে হয় যে আমাকে খুব দ্রুত যদি করতে, এরকম ভেরিফাই করতে গেলে 2-3 ঘন্টা লস। ব্লগিং করার হয় না। স্পেসিফিক যে একটা পুরো দেশকে ব্লেম দেওয়াটাও ঠিক না, কারণ এটাই কারণ হচ্ছে আমরা 5 জন আছি, 5 জনের ভিতরে যে সবাই ভালো সেটাও না। কেউ চোর থাকতেই পারে, চোরের কোনো ধর্ম নাই। কিন্তু আপনি দেখবেন সে যে ধর্মেরই হোক, ওর কোনো ধর্ম নাই, ও চুরি করবেই, ওর নেশা। যেমন 5 জনের কথা বললো একজন, মানে এরকম দেখা যাচ্ছে আমার বাংলাদেশে গেলেও হইতে পারে। এখন আমার বাংলাদেশে গেলেও দেখা যাচ্ছে চোরের সামনে পড়লে ও চুরি, ও তো আর মানবতা নাই ওর যে বাইরে থেকে আসছে এর আমি চুরি করবো না, ও কিন্তু নিয়ে পালাবে। তো এই কারণে যে পুরো বাংলাদেশ দোষ বা পুরো ইন্ডিয়া একটা বা ধর্মের দোষ, এটা আসলে একদমই ভুল। মানুষের ভিতরে খারাপ ভালো আছে, কোনো ধর্মই
খারাপকে প্রমোট করে না, খারাপকে প্রশ্রয় দেয় না, খারাপের কোনো পারমিশন নাই। খারাপ তো যেমন তুমি খারাপই। এখানে এসেছো, অনেক আমি দেখেছি যে অনেকজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে, এমনকি আমিও দেখা করতে এসেছি, যে বাংলাদেশি দাদার সঙ্গে দেখা করি, খুব ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপারটা, মানে এক কথা মানে যেটাকে সম্মান বলে অবশ্যই। হ্যাঁ, না, এরকম একটা ঘটনা ঘটছিল যে বেঙ্গালুরে এরকম আমার টাকা 500 টাকা প্রতারণা করছে। তো এই ভিডিও পোস্ট করার সাথে সাথে পুরো ইন্ডিয়ার প্রশাসন নিউজ ওটার এগেনস্টে তাকে ধরছে পুলিশে। 24 ঘন্টার ভিতরে অটো ড্রাইভারকে পুলিশে ধরছে। তো এইটাই আসলে কোনো দেশে ট্রাভেল করতে গেলে অনেক সময় বিপদ আপদ হইতেই পারে। যেহেতু আমরা একা ট্যুর করি, একজন খারাপ মানুষের খপ্পরে পড়লাম, ও দেখা যায় যে ফোন টোন নিয়ে নিল, কি করার, কিছু করার নাই। তো আমি ব্লগ সম্বন্ধে জিজ্ঞাসা করছি, যে যারা ভাবছে কি যে ব্লগ চালু করবে, তো ওদের জন্য কিছু বলে দাও টিপ। আর টিপস হচ্ছে এটাই যে ভিডিও করতে হবে রেগুলার। আর যদি কেউ ভিডিও করার আগেই চিন্তা করে যে আমার ইনকাম হচ্ছে না বা আমার ইনকাম কত হবে, তাহলে তার হচ্ছে সাকসেস পাওয়াটা খুবই মানে কম হবে, মানে সাকসেস হতে পারবে না। যেমন আমরা যখন কন্টেন্ট বানাইছি, ভিতর থেকে ভালোবেসে বানাইছি, কখনো ভাবতাম না যে এখান থেকে ইনকাম হবে বা কখনো এখান থেকে টাকা পয়সা ইনকাম করে ঘুরবে, এরকম কখনো জানতামও না। তো এই যে ভিতর থেকে যে ভালোবাসাটা, ওইটা না থাকলে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যাবে না। আর সবসময় কয়েকটা গুণ থাকা লাগবে, সেটা হচ্ছে সততা, বিনয়, অ্যাটিটিউড থাকা যাবে না কোনো কন্টেন্ট ক্রিয়েটার। কারণ আপনাকে ওরাই এই বানিয়েছে, মানুষগুলো দেখছে ওরা বলেই বানিয়েছে। কিন্তু আপনি ইনকাম করতে পারছেন বা কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে রুজি করতে পারছেন। এই মানুষগুলো যদি না দেখে, আপনার আর কিছু করার নেই। আমার সাথে রাস্তাতে অনেকজনের দেখা হ্যাঁ, হয়, তারপরে আবার বলে যে দাদা তোমার সঙ্গে কথা বলতে মানে ভয় লাগছে। তো ভয়ের কি না, আছে? ভয়ের কিছু নেই। অবভিয়াসলি যারা আছে, যেরকম কালকে শুটে গিয়েছিলাম, স্টেশনে গেলাম, স্টেশনে কয়েকজন ছবি তুললো, কোথায় কোথায় সব ছবি তুলছে। তো এটা ভালোবাসা, যেটা কিনা পাওয়া যাবে না, এই জিনিসটা তো আছে। এটাই বলবো, কন্টেন্ট বানান ভালো, মানে ভালোবাসতে হবে। যেই জায়গাটা আপনি কাজ করবেন সেই জায়গাটাকে ভালোবাসতে হবে এবং ওই জায়গাটার ভিতরে সততা থাকতে হবে, নিষ্ঠা, বিনয় থাকতে হবে, তবেই সাকসেস হতে পারবেন। আর ও হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই, পরিচয় ভালো লাগছে এবং আমরা একসাথে আড্ডা দিছিলাম। তো ওকে সবাই ফলো করবেন, আমাকে যারা দেখেন তাদেরও রিকোয়েস্ট বাংলাদেশ থেকে ওকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং কমেন্ট করবেন। যদি আমি থাকি কাল পরশু, আমরা আসলে এখান থেকে ট্যুরে বের হয়ে যাব, তাহলে ওর সাথে একটা ব্লগ করা যাবে, দেখা হবে আমাদের। ওকে ওকে, কোন দাদার বাড়িতে আছে আমি দাদাকে শো করছি। তো এই দাদা আমাদের পিওর বাদিয়া ভাষা বলে বেশিরভাগ। বলো। তোমরা সবাই আরিয়ানের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অবশ্যই করি, আর পারলে দেখি দেখি